পক্ষ থেকে যাচ্ছি, আমি তো তোমার পক্ষ থেকে যাচ্ছি। কিন্তু যারা দুনিয়াতে আছে তাদেরকে তো শয়তান ঘেরাও ধরে রেখেছে, আর শয়তানকে তো তুমি আগে থেকে শক্তিশালী বানিয়ে দিয়েছো, আগে থেকে পাওয়ার দিয়েছো। রগে রগে সে হাঁটতে পারে, রক্তের সাথে সে মিশতে পারে, তাকে তো দেখা যায় না। এরকম শয়তানের দলের সাথে আমি ঠিকই থাকবো কিভাবে? এবার রব্বে করিম রব্বে করিম রব্বে করিম সুন্দর করে বলে, আদম তুমি চিন্তা করিও না, আমি নিয়ামতের পক্ষ থেকে তোমাকে কিছু নিয়ামত দান করলাম। নিয়ামত দান তো সুবহানাল্লাহ, আমার আল্লাহর নিয়ামতের পক্ষ থেকে, ভান্ডার থেকে, নিয়ামতের গোডাউন থেকে তোমাকে কিছু নিয়ামত দিলাম। এই আদম তুমি এটা নাও, এই আদম তুমি এটা নাও, এই নিয়ামত নিয়ে তুমি যাও। এই আদম ওই নিয়ামত পাওয়ার পরে আদম সফিউল্লাহ হয়ে গেল, আদম সফিউল্লাহ হয়ে গেল, সুবহানাল্লাহ, আদম সফিউল্লাহ হয়ে গেল। এবার আদম যখন টাইম শেষ হয়ে গেল, আদমের পরে দায়িত্বটা শীষ নবী পালন করবে। আল্লাহ পাক যখন শীষকে পাঠাচ্ছেন, শীষকে বলে, শীষ শীষ আদমে কিছু নিয়ে গিয়েছে, ধরো তুমি এগুলা নিয়ে যাও, বাকিগুলা পরের জন্য আসবে। এরপর আরেকজন আসলো, মুসা তুমি এগুলা নিয়ে যাও, দাউদ তুমি এগুলা নিয়ে যাও, ইউসুফ তুমি এগুলা নিয়ে যাও, ইসহাক তুমি এগুলা নিয়ে যাও। অংশ বিশেষ, অংশ বিশেষ। ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নবীন আয়াতের ছায়া ধরে বলতে লাগলাম, আল্লাহর নিয়ামতের ভান্ডার থেকে, আদম থেকে ঈসা, সমস্ত নবী পয়গম্বর যখন আসতে লাগলেন আল্লাহর নিয়ামতের ভান্ডার থেকে, কাউকে কিছু নিয়ামত দান করলেন। আদমকে কিছু, শীষকে কিছু, ইব্রাহিমকে কিছু, ইসহাককে কিছু, ইমরানকে কিছু, ইউসুফকে কিছু, দাউদকে কিছু, ইব্রাহিমকে কিছু। এই নিয়ামত পাওয়ার পরে কেমন দামি হয়ে গেলেন? আদম সফিউল্লাহ হয়ে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেলেন, নূহ নজিরুল্লাহ হয়ে গেলেন, মুসা কালিমুল্লাহ হয়ে গেলেন, ঈসা রূহুল্লাহ হয়ে গেলেন। মুসা লাঠি ফেলে সাপ হয়ে যায়, ঈসা আসমানের মধ্যে থেকে যায়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে জিন্দা থেকে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরেও চলে না। ওই নিয়ামতের কারণে, ওই নিয়ামতের কারণে, ওই নিয়ামতের কারণে। এবার আদম থেকে ঈসা সমস্ত নবী পয়গম্বর আসা শেষ হয়ে গেল, বাকি আছে একজন, বাকি আছে একজন, বাকি আছে একজন, বাকি আছে একজন। এবার সমস্ত পৃথিবী তাকায় আছে ওই একজনের দিকে, কারণ একজন তো একজন নয়, এটা স্পেশাল, এটা সুপার স্পেশাল। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে তাশরীফ আনার সময় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ তুমি আদমকে তো নিয়ামত দান করেছো, মুসাকে তো নিয়ামত দান করেছো, ঈসাকে তো নিয়ামত দান করেছো, তোমার নিয়ামতের যে ভান্ডার ওখান থেকে কিছু কিছু দান করেছো, কিছু কিছু দান করেছো। আল্লাহ গো আমাকে কিছু দিবা না? আল্লাহ গো আমাকে কিছু দিবা না? আল্লাহ গো আমাকে কিছু দিবা না? এবার রব্বে করিম বলে, আপনি তো আদম নন, আপনাকে কিছু দিব কেন? আপনি তো মুসা নন, আপনাকে কিছু দিব কেন? আপনি তো দাউদ নন, আপনাকে কিছু দিব কেন? সবাইকে কিছু দিয়েছি, সবাইকে কিছু দিয়েছি। যখন নবীর বেলায় আসলো, আল্লাহ পাক বলে, ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। হাবিব সবাইকে নিয়ামত থেকে কিছু দিয়েছি, আপনাকে নিয়ামতের ভান্ডার তাই দান করে দিলাম। বলছি أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل على نبينا شافينا مولانا محمد اللهم صل على نبينا জয় যদি মরতা না জানো এতে না মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না আল্লাহুম্মা নবিয়ানা আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু আল্লাহু الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান দরবারে সকল গুনাহগার পাপী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে যার যত শক্তি আছে মোহাব্বত মিশ্রিত করে মহান রবের দরবারে হাজিরার লক্ষ্যে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব এই মাহফিলে, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ পাকে মাহফিলের উসিলায়, সকলের দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সকলের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, যতক্ষণ আল্লাহ আমাকে দয়া করে বলান এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা রাজি আছেন একবার বলেন মারহাবা। আমার আওয়াজকে একদম পিছনের ভাই যারা আছেন আপনারা সবাই ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন? একটু হাত তুলে দেখান। সবাই শুনতে পাচ্ছেন? আল্লাহ কবুল করুন। আমিনি বেশি ডেঙ্গে আওয়াজ আহম ভরি উঠ ইয়া না কেন লাগাতে সিডেঙ্গে বসে। সবার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, যেহেতু মাহফিলটা একটা হলের ভিতরে, ছোট্ট আওয়াজ অনেক বড় লাগবে, ঠিক আছে না? অনেক ছোট বাচ্চারা আছেন, ওনারা খেলাধুলা করবেন, ওনারা চিৎকার করবেন, এটা ওনাদের সাথে মানায়, আমাদের সাথে মানায় না, ঠিক আছে না ভাইয়েরা? সুতরাং আমরা সবাই এই মাহফিলে শোনার নিয়তে যেন না বসি, আমরা যেন এই নিয়তে বসি এই বসার কোন একটা কর্ম যেন মওলার দরবারে পছন্দ হয়ে যায়, খুশি হয়ে যেন মওলা সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেয়। নিয়ত থাকবে শুধু একটাই, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। আল্লাহর পক্ষ থেকে কি পাওয়া? জোরে বলতে হবে, আল্লাহর পক্ষ থেকে কি পাওয়া? কারণ আমরা সবাই পাপী, আমরা সবাই আসামি, আমরা সবাই অপরাধী, আমরা সবাই সাজাপ্রাপ্ত আসামি। ওইখান থেকে যদি মাফটা চলে আসে আমাদের জন্য আসান হয়ে যাবে। আর যদি ওইখান থেকে মাফটা আমাদের কাছে না আসে, আমাদের সামান্য সামান্য বিশাল বিশাল আমলও আমাদের কোনো কাজে আসবে না। তো সেই জন্য আমি সকলের প্রতি একটা অনুরোধ জানাবো, যারা আমার মতো পাপী আছেন, যারা আমার মতো গুনাহগার আছেন, যারা আমার মতো অপরাধী আছেন, সকলের উদ্দেশ্যে আমার একটা আবেদন, মনটাকে একটু নরম করে বসুন, আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার নিয়তটাকে অন্তরে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। একটু ঠান্ডা মাথায় কথাগুলো শোনার চেষ্টা করবেন। এখন আমরা যেখানে বসে আছি এটা কি ক্লাব? এই ক্লাবটা যিনি নির্মাণ করেছেন কিংবা নির্মাণ করার আগে যিনি শনাক্ত করেছেন, ওনার একটা মাথায় প্ল্যানিং ছিল। মাথায় একটা কি ছিল? ওই প্ল্যানিংটার মধ্যে যখন ওনার পছন্দ হলো, পছন্দ হওয়ার পরে উনি তখন ক্লাবের দিকে আগালেন, তারপর উনি জায়গা বাছাই করলেন। কথা বলেন, একটা সিস্টেম আছে। জায়গা বাছাই করার পরে
এটার পরিধিকে বিবেচনা করে উনি একটা ডিজাইন করলেন। এই যে কমপ্লেক্সটা আপনারা এখন দেখছেন, সেটা 1 বছরের প্ল্যানিং নয়, এটা দীর্ঘকাল একটা সময় আছে। লাভ হলে কিভাবে উনি অন্য দিকে যাবেন, লস হলে কিভাবে অন্যভাবে কাটায় উঠবেন, প্রত্যেকটা কিছুর একটা প্ল্যানিং, মেজারমেন্ট। আপনি আপনার জীবনের যেদিকে তাকান, আপনি প্রত্যেকটা মানুষের জীবনের যেদিকে তাকান, ফ্যামিলি নিয়ে প্ল্যানিং আছে। আওয়াজ দেন না কেন আপনারা? ফ্যামিলি প্ল্যানিং আছে, বাচ্চাদের ভবিষ্যতের প্ল্যানিং, পড়ালেখার প্ল্যানিং, বিদেশ যাওয়ার প্ল্যানিং, বিদেশ যাওয়ার পরে প্ল্যানিং, দোকান দেওয়ার আগে প্ল্যানিং, দোকান দেওয়ার পরে প্ল্যানিং, নাতি নাতনি হওয়া ওটার প্ল্যানিং, নাতি নাতনি আমার অবর্তমানে কিভাবে চলতে পারে দাদাদের নানাদের মাথায় সে প্ল্যানিংও। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের জীবন নিয়ে কোনো প্ল্যানিং নাই, কবর নিয়ে কোনো প্ল্যানিং নাই, হাসর নিয়ে কোনো প্ল্যানিং নাই। সর্ব প্ল্যানিং আপনি আমি 100 না পেলেও 60, 50, 70 আমরা আছি। এখানে অনেক বাবার সন্তান আছে যাদের বাবারা দাদার ঘরে এক বেলা ভাত পায় নাই, কিন্তু ওনারা বাবার বেলায় এসে, বাবার ঘরে এসে ভাতের চিন্তা করতে হয় না, কিন্তু ওনার বাবার ঠিকই ভাতের চিন্তা করা লেগেছে। ঠিক না ভাই? ঠিক। প্রত্যেকটা কিছুর একজনের প্ল্যানিং এর কারণে আরেকজনের জন্য সুফল হয়, একজনের পরিশ্রমের কারণে আরেকজনের জন্য রাস্তা খুলে যায়। এবার আসুন, আপনি আমি কি কি নিয়ে প্ল্যানিং করেছি সেটা তো আমরা শুনলাম। এবার একটু আসেন, স্থায়ী নাকি ক্ষণস্থায়ী একটু খেয়াল করি। ফ্যামিলি ক্ষণস্থায়ী, পরিবার ক্ষণস্থায়ী, টাকা সম্পদ ক্ষণস্থায়ী, ব্যবসা ক্ষণস্থায়ী, এমনকি সবচাইতে আপনজন যেটা সন্তান, সেটাও ক্ষণস্থায়ী। হাজার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, এর মা কখনো চিন্তা করে নাই আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মা প্ল্যানিং করলো কি, বাস্তবে হলো কি? বাবা প্ল্যানিং সাজালো কি, বাস্তবে হলো কি? তাহলে আপনার আমার প্রত্যেক জনের মাথায় যে যে বয়সেরই থাকুক না কেন, বয়স অনুপাতে যার যার একটা চিন্তা আছে, একটা প্ল্যানিং আছে। যে স্কুলে পড়ে তার একটা প্ল্যানিং, যার কলেজে পড়ে সে একটা প্ল্যানিং, যে ব্যবসা করে তার প্ল্যানিং আলাদা, যে চাকরি করে তার প্ল্যানিং আলাদা। কিন্তু বান্দা হিসেবে আমাদের প্ল্যানিং আছে নাকি নাই? আরো জোরে বলেন না। বান্দা হিসেবে আমাদের কোনো প্ল্যানিং, চিরস্থায়ী কবরে যাব সেটার কোনো প্ল্যানিং, ওই কঠিন বিচার হাসরের ময়দানে যাব সেখানের কোনো প্ল্যানিং, চিরস্থায়ী জান্নাতের সুখ নিতে চাই এটার কোনো প্ল্যানিং, কর্মের কোনো প্ল্যানিং, আর একটু জোরে আমলের কোনো প্ল্যানিং। এই এতগুলা বান্দার ভিতরে যারা ক্ষণস্থায়ী জীবনের পাশাপাশি চিরস্থায়ী জীবনকে সাজানোর প্ল্যানিংটা করে নিতে পারে, তারাই হচ্ছে সত্যিকার সফল বান্দা। বলেন এবার আপনার সিদ্ধান্ত, আপনার ইচ্ছা, আপনি কোনটা নিচ্ছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ পাক আপনাকে দুইটাই অপশনে দিয়েছেন, এজ ইউ চুজ। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে, কিন্তু বুদ্ধিমান তারাই যারা ক্ষণস্থায়ীটার পাশাপাশি চিরস্থায়ী বাসভবনকে তৈরি করে ফেলে। বলেন না সুবহানাল্লাহ। আসুন, শিকার আগ্রহ এবং বুঝার আগ্রহ যাদের আছে তারা একটু মনোযোগ দিবেন, আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। বসের চাকরি করেন, বস আপনাকে কি দেয়? জোরে বলেন। বেতনটা হচ্ছে টাকা। বেতনটা হচ্ছে কি? আপনি কি দিলেন যে আপনাকে টাকা দিল? আপনি কয়েকটা জিনিস দিয়েছেন, শ্রম দিয়েছেন। কি দিয়েছেন? এই শ্রমটা বহিঃপ্রকাশ কিভাবে হলো? হাত এবং পায়ের মাধ্যমে। আপনি প্ল্যানিং দিয়েছেন, আপনি বুদ্ধি দিয়েছেন। তাহলে আপনি ব্রেন কাজে লাগালেন, শক্তি কাজে লাগালেন, হাত কাজে লাগালেন, পা কাজে লাগালেন, সব কাজে লাগালেন, বিনিময়ে মাস শেষ একটা বেতন আসলো। তাহলে আপনি দিলেন কিছু, পেলেন কিছু। এবার যেগুলা দিয়েছেন সেগুলা কার? হাত আল্লাহর, পা আল্লাহর, ব্রেন আল্লাহর দেওয়া, শক্তি আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া জিনিস দিয়ে তো আপনি বেতন নিয়ে নিলেন, আল্লাহর কি দিলেন? প্রশ্ন এটা আসবে না? চালাক বান্দারা কি করে জানেন? আল্লাহর দেওয়া হাত ব্যবহার করে, আল্লাহর দেওয়া পা ব্যবহার করে, আল্লাহর দেওয়া ব্রেন ব্যবহার করে, আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে। সব আল্লাহর দেওয়া, তার কিন্তু নিজস্ব কিছু।
আল্লাহর দেওয়াগুলো ব্যবহার করে সে ওইখান থেকে বেতন আনে, ওই বেতনটাকে সে পবিত্র বানাই ফেলে, সেই পরিশ্রমটাকে সে ইবাদত বানাই ফেলে। কিভাবে? তার হাতের পরিশ্রমের মাধ্যমে সে শুকরিয়া আল্লাহর করে, পায়ের পরিশ্রমের বিনিময়ে শুকরিয়া আল্লাহর করে, ব্রেনের বিনিময়ে সে শুকরিয়া আল্লাহর করে, শক্তির বিনিময়ে সে শুকরিয়া আল্লাহর করে, বিপদে পড়ে বলে ধৈর্য ধারণ করে, নিয়ামত পাওয়ার পরে, বেতন পাওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। বলেন সুবহানাল্লাহ। পরিশ্রমটা পরিশ্রম হয়ে গেল ইবাদতে, জোরে বলেন না। আচ্ছা, ভাত খাওয়া কি সওয়াব না গুনাহ? কেমনে? বাথন বলো সওয়াব। বাথন কি হতে সওয়াব হতে কেনে হতে তো সিন্ধের বিষয়ে বাত হয় লেখে না সওয়াব হয়। তা আলেমে হতে খাইবার আগে বিসমিল্লাহ হ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ হ, প্রত্যেক লোকমা সওয়াব হয়ে যাবে। টেকনিক আমাদের অবাক হচ্ছে, টেকনিক আমাদের কমতি বলে কোন শব্দ। এবার আপনারাই বলেন, সারা বিশ্বের মধ্যে মার খাচ্ছে মুসলমান, কেমনে সম্ভব? মুসলমান আল্লাহকে মাননেওয়ালার দল, মুসলমান নবীকে মাননেওয়ালার দল, তো দুনিয়া কার? আল্লাহর। আসমান কার? আল্লাহর। তা আল্লাহর দলে কেমনে মার খায়? এটা তো অসম্ভব কথা। তখন আল্লাহ পাককে যখন বললাম, আল্লাহ তোমাকে মানি, আমরা তোমার দলে, তোমার জমিন আমাদেরকে মারে, আল্লাহ পাক বলে তোমরা তো এখন আমার দল হতে পারো নাই। আমার দল মানে শুধু আমাকে মানা নয়, অনেকগুলা শর্ত পূরণ করার মাধ্যমে আমার দল হতে হয়। হিজবুল্লাহ যেমন তেমন ভাবে হওয়া যায় না, আমি আল্লাহকে মানতে হবে, আমার দেওয়া বিধান মানতে হবে, আমার নবীকে মানতে হবে, আমার নবীর দেওয়া বিধানকে মানতে হবে। এই সব কিছু মিলে একটা নাম হয়ে গেল ইসলাম। তার মধ্যে একটা কথা হচ্ছে, এই ইসলামের আত্মবটম শুরু থেকে শেষ গান প্রমাণ, যে সবকিছু মানতে শুরু করবে সে আমার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেন মার খাচ্ছি বুঝছেন? আমরা মনে করছি আমরা আল্লাহ, কিন্তু আমরা কেউ মূলত আল্লাহর হতে। আর একটু জোরে বলেন, আল্লাহর হতে। আমি আজকে একটু ঠান্ডায় ঠান্ডায় বলবো, আপনাদের কোনো আপত্তি আছে? বিরক্ত হবেন আপনারা? কারণ আমাদের লাইফ তো অর্ধেক শেষ, বাকি আছে। অনেকে চুপ করে দেখে হতে না, আরো 3000 বছর বাকি আছে। আমাদের লাইফ অর্ধেক বাকি আছে। এই অর্ধেকটাকে যদি আমরা কোন রকম যদি কাজে লাগাই ফেলতে পারি, অন্তত হাসরের ময়দান আল্লাহকে গিয়ে বলবো, আল্লাহ অবুঝ যতদিন ছিলাম ভুল করেছি, তুমি রহমান মাফ করে দাও। আর যখন থেকে বুঝ এসেছে, করার চেষ্টা করেছি, আমি জানি পারফেক্ট আমি নই, পারবো না সেটা আমি জানি, কিন্তু চেষ্টা করেছিলাম তোমাকে রাজি করার জন্য। আল্লাহ পাক হয়তো আপনার এই চেষ্টা দেখে খুশি হয়ে আপনার সারা জীবনের কবিরা সবিরা গুনাহ মাফ করে দিবেন। কারণ যে ছাত্র চেষ্টা করে, টিচার কখনো তাকে আঘাত, কথা বলেন, আঘাত। পরিশ্রমী যে চেষ্টা করে, না পারলো যে কোনো রকম আঁকাবুকি করে, তাকে কখনো টিচার আঘাত করে। আর যে খালি খাতা জমা দেয়, হোমওয়ার্কে যে খালি খাতা জমা দেয়, ডাইরেক্ট উড়ে নিচে সমান করে ফেলাতে মারে দেয়। ঠিক না ভাই? ঠিক কথা বলে। এবার আসুন একটু খেয়াল করে দিবেন, মানব জীবনে সবচাইতে বড় নিয়ামত ধৈর্য। মানব জীবনের, আমি কিন্তু মানব বলেছি, মুসলমান বলি নাই, একটু খেয়াল করবেন, আমি মুসলমান বলি না, আমি বলেছি মানব। যত মানব আছে, এটা হিন্দু হোক, এটা বৌদ্ধ হোক, এটা খ্রিস্টান হোক, এটা আস্তিক হোক, এটা নাস্তিক হোক, প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে ধৈর্য। ধৈর্য এমন একটা নিয়ামত, ধর্মের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই ধৈর্য ছাড়া কেউ কখনো সফল হয় নাই, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও কখনো হবে। এই ধৈর্যকে যে আয়ত্ত করে নিতে পেরেছে, সফলতা তার পায়ে এসে চুমু দিয়েছে। আর যে ধৈর্য জিনিসটাকে কখনো আপন করতে পারে নাই, সে পেয়েছে অনেক কিছু, হারাতে তার 2 মিনিটও লাগে নাই। কথাটা আমি কেন তুলেছি একটু পরে আপনারা গেলে বুঝতে পারবেন। সমস্ত কিছু স্রষ্টাকে, জোরে বলেন না। আল্লাহর একটা প্ল্যানিং আছে না নাকি? আল্লাহ কি কোনো কাজ এমনি এমনি করে? প্রত্যেকটা কাজের একটা কি আছে? প্রত্যেকটা কিছুর একটা প্ল্যানিং। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। সমস্ত নবী রাসূলের ভিতরে আল্লাহ পাক আমাদের নবীকে বানালেন সবার পাঠালেন সবার, বানায়েছেন আগে, পাঠায়েছেন সবার পরে। আপনার আমার ভাগ্য কত ভালো, আপনার আমার নসিব কত ভালো। মুসা কালিমুল্লাহর উম্মত হয় নাই,
রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে দুনিয়ায় এসেছে। যতক্ষণ পর্যন্ত আপনার এবিলিটি, আপনার যোগ্যতা, আপনার ক্ষমতা, আপনার মর্যাদা আপনি বুঝতে না পারবেন, নামাজ চলতে থাকবে সেটা নূর হবে না, কোরআন তেলাওয়াত চলতে থাকবে সেটা নূর হবে না। কারণ বুঝে পড়া আর না বুঝে পড়া কখনো এক হতে পারে। এবার আসুন একটু খেয়াল করুন, মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানালেন, নূহকে বানালেন, শীশকে বানালেন, ইউসুফকে বানালেন, ইব্রাহিমকে বানালেন, ইসমাইলকে বানালেন, ইসহাককে বানালেন, ইমরানকে বানালেন, দানিয়ালকে বানালেন, ইউসুফকে বানালেন, আইয়ুবকে বানালেন, ইয়াকুবকে বানালেন, মূসাকে বানালেন, ঈসাকে বানালেন। সুবহানাল্লাহ তো বলেন না, একটু করে বলেন না সুবহানাল্লাহ। ইউনুসকে বানালেন, ইসহাককে বানালেন, সমস্ত নবীকে আল্লাহ পাক বানালেন। বানানোর আগে বানাই ফেলছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনকে। কোরআনের আয়াত ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন আয়াতকে যদি আপনি সামনে রাখেন, সে আয়াতকে যদি মহব্বতের নজরে আপনি দেখেন, আপনার অন্তরের চক্ষু দিয়ে যখন আপনি সবকিছু বিবেচনা করবেন, তখন আপনার ওই আয়াত আপনাকে বলবে আদম নবী, আদমের আগে মুহাম্মদ নবী, মূসার আগে মুহাম্মদ নবী, ঈসার আগে মুহাম্মদ নবী, দাউদের আগে মুহাম্মদ নবী, ইউসুফের আগে মুহাম্মদ নবী। সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে ফেললেন। যা শর্ত দিলেন সব শর্ত ওনারা মেনে নিলেন। আল্লাহ পাক ওনাদেরকে নবুয়ত দান করলেন, কিতাব দান করলেন, মুজিজা দান করলেন, যা দান করার আল্লাহর যা ইচ্ছা। আল্লাহ এক এক নবীকে এক এক কোয়ালিটি দান করলেন। যেটা মূসার ভিতর আছে সেটা ঈসার ভিতর নাই, যেটা ঈসার ভিতর আছে সেটা দাউদের ভিতর নাই। স্বতন্ত্রভাবে এক একজন নবীকে আল্লাহ পাক নিয়ামত দান করলেন। এবার পাঠানোর সময় কোন দেশে? মঙ্গল গ্রহে নয়, চাঁদের দেশে নয়, পৃথিবীতে। কারণ যাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, বাণী শোনানোর জন্য আল্লাহ পাক নবী পাঠাচ্ছেন, তারা মঙ্গল গ্রহ নয়, পৃথিবীর মধ্যে। এরা কারা? মানব জাতি। এবার মানব জাতির বসবাস পৃথিবীর মধ্যে। আল্লাহ পাক উপর থেকে পাঠালেন, সিদ্ধান্ত মোতাবেক যার যার যে প্রসেসিং আল্লাহ পাক পাঠালেন। আদম, তোমার দায়িত্ব হচ্ছে ওই সমস্ত বান্দাদের কাছে আমার বার্তাটুকু পৌঁছায় দিবা, অপর থেকে তাদেরকে সুপথে নিয়ে আসবা, অন্যায় থেকে নিয়াতে নিয়ে আসবা, আল্লাহকে না মানা থেকে আল্লাহকে মানার মধ্যে নিয়ে আসবা, বেআমল থেকে আমলের মধ্যে নিয়ে আসবা, অধৈর্য থেকে ধৈর্যের মধ্যে নিয়ে আসবা, অধৈর্য থেকে ধৈর্যের মধ্যে নিয়ে আসবা, অন্যায় থেকে ন্যায়ের মধ্যে নিয়ে আসবা। তোমার কাজ হচ্ছে বার্তা পৌঁছানো, তোমার কাজ হচ্ছে বুঝাই দেওয়া, তোমার কাজ হচ্ছে ভালোটা ভালো দেখা, খারাপটা খারাপ দেখাই দেওয়া। গ্রহণ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার, তোমার বিষয় নয়। তোমার কাজ হচ্ছে পৌঁছাই দেওয়া। এবার আদম নবী যখন দুনিয়াতে আসতে লাগলেন, এবার আদম নবী বলে, মওলা আমি তো তোমার পক্ষ থেকে যাচ্ছি, আমি তো তোমার পক্ষ থেকে যাচ্ছি, কিন্তু যারা দুনিয়াতে আছে তাদেরকে তো শয়তান ঘেরাও ধরে রেখেছে। আর শয়তানকে তো তুমি আগে থেকে শক্তিশালী বানিয়ে দিয়েছো, আগে থেকে পাওয়ার দিয়েছো। রগে রগে সে হাঁটতে পারে, রক্তের সাথে সে মিশতে পারে, তাকে তো দেখা যায় না। এরকম শয়তানের দলের সাথে আমি ঠিকই থাকবো কিভাবে? এবার রব্বে করিম রব্বে করিম রব্বে করিম সুন্দর করে বলে, আদম তুমি চিন্তা করিও না, আমি নিয়ামতের পক্ষ থেকে তোমাকে কিছু নিয়ামত দান করলাম। নিয়ামত দান করো, সুবহানাল্লাহ। আমার আল্লাহর নিয়ামতের পক্ষ থেকে, ভান্ডার থেকে, নিয়ামতের গোডাউন থেকে তোমাকে কিছু নিয়ামত দিলাম। এই আদম তুমি এটা নাও, এই আদম তুমি এটা নাও, এই নিয়ামত নিয়ে তুমি যাও। এই আদম ওই নিয়ামত পাওয়ার পরে আদম সফিউল্লাহ হয়ে গেল, আদম সফিউল্লাহ হয়ে গেল, সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ হয়ে গেল। এবার আদম যখন টাইম শেষ হয়ে গেল, আদমের পরে দায়িত্বটা শীষ নবী পালন করবে। আল্লাহ পাক যখন শীষকে পাঠাচ্ছেন, শীষকে বলে, শীষ আদমে কিছু নিয়ে গিয়েছে, ধরো তুমি এগুলা নিয়ে যাও, বাকিগুলা পরের জন্য আসবে। এরপর আরেকজন আসলো, মূসা তুমি এগুলা নিয়ে যাও, দাউদ তুমি এগুলা নিয়ে যাও, ইউসুফ তুমি এগুলা নিয়ে যাও, ইসহাক তুমি এগুলা নিয়ে যাও। অংশ বিশেষ ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নবীন আয়াতের ছায়া ধরে বলতে লাগলাম, আল্লাহর নিয়ামতের ভান্ডার থেকে, আদম থেকে ঈসা, সমস্ত নবী পয়গম্বর যখন আসতে লাগলেন আল্লাহর নিয়ামতের ভান্ডার থেকে, কাউকে কিছু নিয়ামত দান করলেন। আদমকে কিছু, শীষকে কিছু, ইব্রাহিমকে কিছু, ইসহাককে কিছু, ইমরানকে কিছু, ইউসুফকে কিছু, দাউদকে কিছু, ইব্রাহিমকে কিছু। এই নিয়ামত পাওয়ার পরে কেমন দামি হয়ে গেলেন? আদম সফিউল্লাহ হয়ে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেলেন, নূহ নজিরুল্লাহ হয়ে গেলেন, মূসা কালিমুল্লাহ হয়ে গেলেন, ঈসা রূহুল্লাহ হয়ে গেলেন। মূসা লাঠি ফেলে সাপ হয়ে যায়, ঈসা আসমানের মধ্যে থেকে যায়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে জিন্দা থেকে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরেও চলে না। ওই নিয়ামতের কারণে, ওই নিয়ামতের কারণে, ওই নিয়ামতের কারণে। এবার আদম থেকে ঈসা সমস্ত নবী পয়গম্বর আসা শেষ হয়ে গেল, বাকি আছে একজন, বাকি আছে একজন, বাকি আছে একজন, বাকি আছে একজন। এবার সমস্ত পৃথিবী তাকায় আছে ওই একজনের দিকে, কারণ একজন তো একজন নয়, এটা স্পেশাল, এটা সুপার স্পেশাল। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন
দুনিয়াতে তাশরিফ আনার সময় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ তুমি আদমকে তো নিয়ামত দান করেছো, মূসাকে তো নিয়ামত দান করেছো, ঈসাকে তো নিয়ামত দান করেছো, তোমার নিয়ামতের যে ভান্ডার ওখান থেকে কিছু কিছু দান করেছো, কিছু কিছু দান করেছো। আল্লাহ গো আমাকে কিছু দিবা না? আল্লাহ গো আমাকে কিছু দিবা না? আল্লাহ গো আমাকে কিছু দিবা না? এবার রব্বে কারীম বলে, আপনি তো আদম নন, আপনাকে কিছু দিব কেন? আপনি তো মূসা নন, আপনাকে কিছু দিব কেন? আপনি তো দাউদ নন, আপনাকে কিছু দিব কেন? সবাইকে কিছু দিয়েছি, সবাইকে কিছু দিয়েছি। যখন নবীর বেলায় আসলো, আল্লাহ পাক বলে, ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। আমি সবাইকে নিয়ামত থেকে কিছু দিয়েছি, আপনাকে নিয়ামতের ভান্ডারটাই দান করে দিলাম। বলছি रहमत वाला है, धूम मची है, धूम मची है, रहमत वाला সবাই মিলে পড়লে একটু কেমন লাগে শুনতে, একটু শুনতে চাই। সে সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। সবাইকে সবাইকে নবীকে গোরা শুনমাতে তো বিদেশত তো নাইবের সময় মানুষ তো বুঝ দিবেলাই কিছু না পাইলে চকলেট আনে আর কেন জোরে আর হাইয়ারে খুশি হয়ে যাবে বিদেশি চকলেট। তার একজন হাত দিন তেনটা ভাই তুই খুশি গাই সাথে বিমান আসছে এই শীতে কিনা আর কি দিয়ে দে, আর কি দিয়ে দে, বুঝ দিয়ে দে তোর চকলেট খা। উবে কুললি না হাতে কুলি বুধে না মাতের তো ইন বাইর করি বুধে হাতে আল্লাহ স্পেশালি বেল্লা হ না যেটা ইবে রাতিও ইয়ে ধর আয় কার কুলতাম ধর লগই হগই মন চাইলে দগই এই জিনিস বুঝিবে। লগই হগই মন চাইলে বনির দিতে মন চাইলে দ, বাবিরে দিতে মন চাইলে, ঠাকুরে দিতে মন চাইলে, বাবুরে দিতে মন চাইলে তোমারে দি ফেলাইলাম, তোমারে দি ফেলাইলাম। আল্লাহ পাক বলে, ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব আমি আপনাকে নিয়ামতের ভান্ডার দান করে দিলাম, নিয়ামতের ভান্ডার দান করে দিলাম। মন চাইলে এখান থেকে যাকে মন চায় তাকে যা ইচ্ছা তা আপনি দিতে পারেন। ফাআম্মাস সাইলা ফালা তানহার, ফাআম্মাস সাইলা ফালা তানহার। আমরা দিয়ে দিলাম, আপনি দান করুন, আপনি দান করুন। এবার আল্লাহ দেওয়া নিয়ামতের ভান্ডার নবী রাহমাতুল লিল আলামিন মুস্তাফার হাতে। সেই নবী বলে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ওই নবীর দরবারে যখন আবু বকর গেল, আল্লাহর নবী ওই নিয়ামতের ভান্ডার থেকে দান করলেন। আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেল, ওমর ফারুক আজম হয়ে গেল, ওসমান গনি জিন্নুরাইন হয়ে গেল, আলী শের খোদা হয়ে গেল, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই নিয়ামতের অংশ, ওই নিয়ামতের ভান্ডার কার? দাতাকে। আবার দাতাই অনুমতি দিয়েছেন যারে মন চাই, যারে মন চাই তারে দেন। আবার আয়াত নাযিল করে দিয়েছেন, আম্মা সাইলা ফালা তানহার। আপনি নবীর দরবারে অনেক ভিক্ষুক আসবে, আপনি তাদেরকে মানা করেন না। এবার আসেন একটু খেয়াল করবেন শিক্ষিত সমাজের ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, একটু খেয়াল করবেন। দাতাকে ধরে বলেন, দাতাকে দিলেন কাকে? আমাদের নবীকে দিলেন কাকে? আর কোন দ্বন্দ্ব, আর কোন ঝগড়া,
সব ঝগড়া হচ্ছে বুঝার ভুলের কারণে। সব ঝগড়া হয় কিসের কারণে? আপনার পরিবারের মধ্যেও দেখেন বুঝার ভুলের কারণে কিন্তু ঝগড়াটা হয়, না হয় কিন্তু যার যার জায়গায় আমরা যদি দুশমনের একটা পরামর্শ গ্রহণ করি ভুল না বুঝে, অনেক সময় দুশমনের পরামর্শের মধ্যেও ভালো কিছু উপকার আছে। এবার আসুন একটু খেয়াল করেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। নাইস, জোরে বলেন নাইস, বিউটিফুল, ওয়ান্ডারফুল। এক তিনটা এক, তিনটা এক, নাইস, বিউটিফুল, কিউট, এক, জোরে বলেন না এক। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন, আল্লাহ আমার নবীকে যা দান করেছেন এটা আল্লাহর দেওয়া দান। আদমকেও যা দিয়েছেন, আদমের থলিতে যা আছে সবই আল্লাহর দেওয়া দান, কিন্তু সব দান এক নয়। সব দান, আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানে। আলেম উলামার দোয়া নিয়ে বলতে চাই, আল্লাহ এখানে আয়াতে ব্যবহার করেছেন শব্দটার দিকে একটু খেয়াল করেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। কাসির নয়, আকসার নয়, কাউসার, সুপারলেটিভ ডিগ্রি। সুবহানাল্লাহ না হতো। শব্দের জগতে, গ্রামারের জগতে সবচাইতে হাই লেভেলের যে শব্দ কাউসার। একটু জোরে বলেন না। তার মানে হাবিব আদমের ভান্ডারে যা আছে সব আমার দান, মুসার ভান্ডারে যা আছে সব আমার দান, ঈসার ভান্ডারে যা আছে সব আমার দান। কিন্তু পার্থক্য আছে, আদমের যা আছে তা মুসার নাই, মুসার যা আছে তা ঈসার নাই, ঈসার যা আছে তা দাউদের নাই। নবী তো সবাই সুন্দর, কিন্তু ইউসুফের সৌন্দর্য আলাদা। ইউসুফের সৌন্দর্য, সুবহানাল্লাহ, ইউসুফের সৌন্দর্য আলাদা। সব নবীর কণ্ঠ তো সুন্দর, দাউদের কণ্ঠটা আলাদা, দাউদের কণ্ঠটা আলাদা। সবার পরিশ্রম একরকম, ইব্রাহিমের পরিশ্রমটা আলাদা। প্রত্যেকটা নবী এক একটা গুণে বিশেষিত শ্রেষ্ঠ। যেমন মুসা নবীর নাম আসলেই চলে আসে কালিমুল্লাহ, কথা বলেন না। ঈসা নবীর নাম আসলেই চলে আসে ওই হাত বুলে দিয়ে কুষ্ঠরোগকে ভালো করার কথাটা চলে আসে, মরা মানুষ চিন্তা করার কথাকে চলে আসে। এটা আবার ইউনুস নবীর বেলায় আসে না। এক একটা নবী এক একটা সেক্টরে কোয়ালিটিগতভাবে শ্রেষ্ঠ, কিন্তু যখন আপনার আমার নবীর বেলায় আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আদমের সম্পদ মূসার নাই, মূসার সম্পদ ঈসার নাই, ঈসার সম্পদ দাউদ নাই, কিন্তু মুস্তাফা আপনাকে যা দান করা হয়েছে সমস্ত নবীর সম্পদ আপনার ভিতরে আছে, আপনার সম্পদ কোন নবীর ভিতরে নাই। বলেন সুবহানাল্লাহ। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযরিন মিসলে তুনা শুধু পায়দা জানা। বলেন না সুবহানাল্লাহ। সর্বদিকে যিনি বেস্ট আল্লাহর বান্দার ভিতরে, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আরেকটু জন্য বলেন, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। এবার আসেন একটু খেয়াল করবেন, সমস্ত বান্দার ভিতরে, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ভাইরা? পিছনের ভাইরা বুঝতে পারছেন কথা? আল্লাহ পাক সমস্ত সৃষ্টির ভিতরে কিছু মানুষকে আলাদা করলেন, সৃষ্টিকে আলাদা করলেন। ওই যে আপনাদেরকে বললে আপনাদের মনে পড়বে, আল্লাহ পাক সমস্ত রূহকে, একটু খেয়াল করবেন, সমস্ত বান্দার ভিতরে ওই যে আয়াত, ওইটা আলেমদের মুখে আপনারা শুনেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন আমরা সবাই কি বলেছিলাম? বালা, হ্যাঁ তুমি আমাদের। মনে আছে তো সবার না? ওইখানের ভিতর সবাই ছিলাম, আপনি, আমি, আমরা, বাপ, দাদা, দাদা, চোদ্দ গোষ্ঠী। এখানের ভিতর থেকে আল্লাহ কিছু বান্দাদেরকে আলাদা করলেন। একটু খেয়াল করবেন, কোরআনের ভাষায় বলার চেষ্টা করছি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মনে করেন 10 কোটি বান্দা এক জায়গায়, এক রুমে, রব্বে করিম একজনকে আলাদা করলেন, এই তুমি আসো, এই তুমি আসো, এই তুমি আসো, এই তুমি আসো।
কোরআনের ভাষায় ইন্নাল্লাহ হাসতাফা আদামা, আল্লাহ আদমকে কোটি বান্দার ভিতর থেকে বাছাই করলেন, নবী বানানোর জন্য বাছাই করছেন। আদমকে বাছাই করলেন, যাও মূসাকে বাজাও, দাউদ আলাদা আসো, ইউসুফ আলাদা আসো, ইসহাক আলাদা আসো, ইব্রাহিম আলাদা আসো, ইউনুস আলাদা আসো, ইউসুফ আসো আসো, ইসহাক আসো আসো, ইমরান আসো আসো। সমস্ত গভীর মনোযোগ, সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন ওনারা হচ্ছেন ইস্তাফা ওয়ালা। আদম ইস্তাফা, মূসা ইস্তাফা, ইব্রাহিম ইস্তাফা, ইউসুফ ইস্তাফা। যখন নবীর বেলায় আসলো আল্লাহ পাক বলেন নো ইস্তাফা, আপকো কর দিয়া मैंने মুস্তাফা। সবাই ইস্তাফা ওয়ালা, একজন মুস্তাফা ওয়ালা। ইবে হারার গো নয় আওয়াজ, ইবে হারার গো মারে মা কেন মজা লাগে তো, ইবে হারার গো আর হনের ভিতরে কেন মজা আছে না নাই? আর ঘর আর বাড়ি বুড়ো ফকলা হতে আম্মা মানে না হয়। আর মা মানে কি তোমার মা? আর মা মানে তোমার মা? আর মোবাইল মানিবে তোমার মোবাইল? এবার সিডিঙ্গালা কালা হন নওয়া ইবা হারার নবী মুসা নবীর উম্মতের সামনে হইম দিবে আর গো তোর দাউদ নবীর উম্মতের হইম দিবে তোর আর গো বাবলে হন না। এবার কিছু প্রশ্ন করছো মনারা বুঝি বুঝি উত্তর দিবেন। আল্লাহ বলে ওগো নবীরে মেরা জিন্দেগি নবী বেহারার গো। শ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাজিল করতে কোরআন বলে নবী কুরুদ্দি নবী বেহারার গো। সমস্ত নবী রাসূলের ইমাম বানাই দে নবী গোরা বলে আল্লাহ ইবে নবী হারার গো। আদম ও আয়ের জীবের ভবিষ্যৎবাণী, জীবের নামের ভবিষ্যৎবাণী করি গিয়ে অবাই নবী বেহারার গো। জিব্রাইলও যারে আকা মাইনি নবী বেহারার গো। জীবের নুডুকিলে বলে জান্নাত উদ্বোধন হইতো নু বলে ও নবী বেহারার গো। আর কেন জোর হন না? খাতুনে জান্নাত মা ফাতেমার মতো রমণী ভাইদের ইউ বললো কি করে গো বাপ আছে নবী বেহারার গো। আর জোর হন না? জিবেরে সিডেঙ্গে বাসাত হয় আর গো ইবেরা হদে হামারা। এটা আল্লাহ আলা হযরত ইমামুল ইশকে মোহাব্বত ইমামুল আসানি अहमद रजा खां फाजिल बल्लभी फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। আজকের মাহফিলে যথেষ্ট আশিকদের চেহারা দেখা যাচ্ছে। এমন কিছু মানুষের চেহারা আমার মনে হচ্ছে, যাদের চেহারার দিকে তাকায় আমার মনে হচ্ছে অনুভব এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে। আল্লাহর প্রেমে মজার ইচ্ছে জেগেছে, নবীর প্রেমের স্বাদ জেগেছে, এরকম কিছু চেহারা আমার অনুভব হচ্ছে। আমার আলোচনা সবার জন্য নয়, ওই 1000 জনের ভিতরে একজন যে তৃষ্ণার্ত থাকে তাকে দেওয়ার চেষ্টা করি। কারণ 100 জন তৃষ্ণাহীন মানুষকে পানি দেওয়ার চাইতে একজন তৃষ্ণার্তকে পানি দেওয়া আরো জোরে বলেন না। আচ্ছা, এখন আপনারা শুনলে বুঝতে পারবেন একাকী নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? বলেন না। ব্যবসায়ী নামাজ আছেন, দোকান বন্ধ করতে পারছেন না নামাজ পড়লে, কিন্তু ইসলাম বারবার তাকিদ দিচ্ছে কোথায় যাও? জোরে বলেন না। ঘরে পারো, ঘরে পড়তে পারো সমস্যা নেই, তারপরে মসজিদে আফজল। দোকানে পড়তে পারো, তারপরে মসজিদে আফজল। ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার মসজিদে পাঠাচ্ছেন কেন? বলে যে সওয়াব বেশি। আমরা বললাম না ইয়া রাসূলুল্লাহ, সওয়াবের জন্য তো যেখানে ইচ্ছা আল্লাহ সেখানেই তো দান করতে পারে।
সব তো আমাদের হচ্ছে, মসজিদে নামাজ না পড়লে ঘরে নামাজ পড়লে হয়ে যাচ্ছে। তারপরে আপনি যেহেতু ইঙ্গিত দিচ্ছেন বারবার মসজিদে, নিশ্চয় কোনো তো হেকমত আছে, আমাদেরকে বাঁচানোর কোনো হেকমত তো আছে। কারণ আপনি সবসময় আমাদেরকে নিয়ে ভেবেছেন, আমরা কিভাবে পার পাবো সেটা নিয়ে ভেবেছেন, আমরা কিভাবে জান্নাতে যাব সেটা নিয়ে আপনি ভেবেছেন। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু জানাতেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যখন তুমি ঘরে নামাজ পড়বা, তুমি একাই দাঁড়ানেওয়ালা, একাই রুকু করনেওয়ালা, একাই সিজদা করনেওয়ালা, একাই তাসবিহ পড়নেওয়ালা। যখন তুমি মসজিদে পড়বা, তখন 10 জন 20 জন 30 জন থাকবে। এই এতগুলা নামাজি যখন নামাজ শেষ করবে, ওই নামাজের সবটুকু ওই মসজিদে নিযুক্ত ফেরেশতা আল্লাহর দরবারে নিয়ে যাবে। আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার পরে ওই সমস্ত নামাজের ভিতরে কোনো নামাজের দাঁড়ানো, কোনো নামাজের বসা, কোনো নামাজের সিজদা, কোনো নামাজের তাসবিহ, কোনো নামাজের কোনো কিছু যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, রব্বে কারীম বলবে, মসজিদে কি একজন ছিল? ফেরেশতা বলবে না, আরো ছিল। তো এটা আল্লাহ কেন বলে? যেটা পারফেক্ট মনে হয়েছে, তুমি খুশি হবা, তাই তোমার দরবারে আল্লাহ। আল্লাহ পাক বলে, একজনের টানলো, 9 জনের টানলো না, তারা তো মন খারাপ করবে, তারা তো কষ্ট পাবে, তারা কষ্ট পেলে তো নবী কষ্ট পাবে। একটা কাজ করো, ওই একজনের উসিলায় বাকি 10 জনের গুলাও নিয়ে আসো, বাকি 10 জনের গুলা নিয়ে আসো, একজনের আমল কবুল, 10 জনেরটা কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে এতগুলা মানুষ একবার যে সুবহানাল্লাহ বললেন, কারো যদি একটা কবুল হয়, আপনার উসিলায় আমিও পার। সেজন্য নবী সবসময় বলেছেন, উম্মত ইত্তেহাদ থাকো, ঐক্য থাকো। ঘরের ভিতরে ঘরের ঐক্য, বন্ধুর ভিতরে বন্ধুর ঐক্য, ব্যবসার ভিতরে ব্যবসার ঐক্য। ঐক্য হয়ে কাজ করো, একসাথে হয়ে কাজ করো। দোষ কার নাই? সবার আছে। ভুল কার নাই? সবার আছে। বুঝের ভিন্নতা সবার আছে। অন্যের দোষ ধরিও না, নিজের দোষ ধরতে থাকো, সমাজও শান্তি হয়ে যাবে, পরিবারও শান্তি হয়ে যাবে। আমাদের সমাজ অশান্তি, পরিবার অশান্তি অন্যের দোষ ধরার কারণে। নিজের গুলাকে যদি আইডেন্টিফাই করতে পারতাম, আজকে এই অবস্থা হতো না। স্বামীর চোখে বউ দোষী, বউর চোখে স্বামী দোষী, বাবার চোখে সন্তান দোষী, সন্তানের চোখে বাবা দোষী। অন্যের দোষ দেখা যতদিন ছাড়বো না, সমাজ পরিবারের শান্তি কখনো আসবে। সেজন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিখাচ্ছেন, আক্কিফুল লিসান। উম্মত বন্ধ কর, জিব্বা নমাতে জোর হ না, জিব্বা আক্কিফুল লিসান হরাই ধরি রাখ। কি কেঙ্গিত হই দে সেখানে হষ্ট করিয়ে রাখেনা, ধরন সাই যার জায়গা সাহেব আলারা গেল দেব। তাহলে যত অশান্তি বেগিন কির হারানো নমাতের তো সমাজে পরিবারে যত অশান্তি কার কারণে? সংসারে অশান্তি কার কারণে? বন্ধুর মধ্যে অশান্তি কার কারণে? সব অশান্তি জিব্বার কারণে। নবী বলছেন, জিব্বারে কমর দিয়ে ধরে রাখ। যে পারছে সে সফল হয়েছে। যেটাকে আপনারাই বলেন বোবা মানুষের কোন শত্রু। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এবার জ্ঞানের ভাষায় কথাটাকে একটু বিশ্লেষণ করি। আমাদের বড় বড় ডক্টর, প্রফেসর যারা আছেন, ইউনিভার্সিটি টিচার আছেন, আমাদেরকে মাঝে মাঝে যখন লেকচার দেয়, আমরা ওনাদের জবান থেকে শুনি, ওনারা বলেন জ্ঞান যত বেড়ে যাবে জবানের আওয়াজ তত, কথা বলেন না, জ্ঞান যত বেড়ে যাবে জবানের আওয়াজ তত কমে যাবে। তাহলে আপনার নবীর হাদিসকে সামনে রাখেন, সমাজের বিজ্ঞানীর সমাজের সেই নিদর্শনকে সামনে রাখেন, আপনার বিজ্ঞ ব্যক্তিদের কথা সামনে রাখেন। মোট কথা একটাই, যার জবান যত কম লড়বে সে তত সুখে থাকবে, শান্তিতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করবে। আরেকটু জোরে বলেন না। যেখানে সেখানে কথা বলার দরকার, 10টা শুনে একটা বলবো। এবার বলেন, বলার জন্য কি দরকার? জবান। বলার জন্য কি দরকার? শোনার জন্য কি দরকার? আল্লাহ কান দিলেন কয়টা? জিহ্বা দিলেন কয়টা? আল্লাহ জিহ্বা যদি 2টা দিতে ভালো হইতো তো। জিহ্বা 2 দিলে ভালো হইতো না? এই জিহ্বা দিয়ে তেরে গাইল দিতাম, এই জিহ্বা দিয়ে তেরে গাইল দিতাম। সলট ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা নও দিদি। এবার আল্লাহর হিকমতটা দেখেন। বলার জন্য জিহ্বা দরকার, শোনার জন্য কান দরকার। রব্বে কারীম যখন সেটিং করলেন, বলার যন্ত্র দিলেন একটা, শোনার যন্ত্র দিলেন 2টা। রব্বে কারীম কেন দিলা? বলে যে বান্দা আমি জানাই দিতে চাচ্ছি, বইল কম শূন্য বেশি, বইল কম শূন্য বেশি, বইল কম শূন্য বেশি। শোনার কারণে প্রবলেম হয় না, বলার কারণে প্রবলেম হয়। আজকে থেকে আমরা চেষ্টা করব জবানটাকে কি রাখার জন্য, যেখানে যতটুক বলার
অতটুক বলবো, যেখানে চুপ থাকা দরকার সেখানে চুপ থাকবো, যেখানে দেখবো যে আমি থাকার কারণে বলার কারণে সমস্যা বাড়বে, ঝগড়া বাড়বে, দূরত্ব বেড়ে যাবে, সেই মুহূর্তে সেই জায়গা থেকে আমি সরে আসব। মনে রাখবেন, রাসূল বলছেন, রাহমাতুল্লিল আলামিন জানাচ্ছেন, তোমরা দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, তোমার বলার কারণে যদি ঝগড়া বেঁধে যায়, সমস্যা বেঁধে যায়, তুমি যদি সেই জায়গায় চুপ থাকো, ওইখান থেকে স্থান ত্যাগ করো, আল্লাহ তোমার আমলনামায় জিহাদের সওয়াব দান করবেন। সম্পর্ক ছিন্ন হওয়া ইসলাম পছন্দ করে না। ডিভোর্স হওয়া, সম্পর্ক ছিন্ন হওয়া ইসলাম পছন্দ করে না। এবার ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। উচ্চ আওয়াজ লাগায় একবার বলেন মারহাবা। পৃথিবীতে যা কিছু দেখছেন ভাইয়েরা, সব কিছুর একটা লক্ষ্য আছে। প্রথমেই বলেছিলাম, একটা কি আছে? লক্ষ্য ছাড়া কোনো কিছু আর সব কিছুর লক্ষ্য হচ্ছে একটাই, রবকে খুশি করা। সব কিছুর লক্ষ্য একটাই, রবকে খুশি করা। এই যে সূর্য এত আগুনে পুড়ছে, নিজের দেহকে বুককে পুড়াচ্ছে, শুধু রবের খুশির জন্য। এত সুন্দর চাঁদ 30 দিন দেখা যায় না, অনেক সময় তা আড়াল হয়ে যায়, তাও রবের খুশির জন্য। আবার সেই চাঁদের উপর কলঙ্কের দাগ সে বয়ে বেড়াচ্ছে, সেটাও রবের খুশির জন্য। একটা বিরাট গাছ, শক্তিশালী গাছ, আপনি যখন তাকে কাটেন, তার প্রাণ আছে। বর্তমান বিজ্ঞানও বলছে গাছেরও কি আছে, কিন্তু গাছ আমাদেরকে বাঁধা, কাটার সময় বাঁধা দেয় না। কেন? কারণ গাছও চাই রবের খুশি। আমি কি বুঝাতে পারছি? তাহলে প্রত্যেকটা কিছুর একটা লক্ষ্য কি? রবকে খুশি করা। ঠিক আছে? এবার আমি বলছি, আপনারা শুধু একটু মিলাই দেখবেন। আদম দুনিয়াতে আসলেন, চোখের পানি ঝরাতে লাগলেন। সুবহানাল্লাহ, মন মতো হয় নাই, আর একটু জোরে। বাবা আদম দুনিয়াতে আসলেন, চোখের পানি ঝরাতে লাগলেন, অজস্র ভাবে উনি কান্না করতে লাগলেন। আসমানের দিকে তাকাচ্ছেন না লজ্জার কারণে। আমাদের সকলেরই জানা আছে, বাবা আদম, আপনাদের সন্তান, আপনার সন্তানেরা জানতে চায় এত চোখের পানি ঝরাচ্ছেন কেন? আদম নবীর দরবার থেকে উত্তর আসে, রবকে সন্তুষ্টি করতে চায়, আল্লাহকে সন্তুষ্টি করতে চায়। আমার আল্লাহকে, আমার রিজিকদাতাকে, আমার রহমানকে খুশি করতে চায়। তাহলে আদম নবীর জীবনকে আপনি পার্ট টু পার্ট গবেষণা করেন। ওনার বলাটা চাওয়া রবের খুশি, ওনার চুপ থাকাটা চাওয়া রবের খুশি, ওনার চোখের পানি ঝরাটা রবের খুশি। একটু খেয়াল, আজকে মনোযোগ কি আছে আপনাদের? কারণ আমি বলবো, আপনারা আবার ক্যাচ মিস করে ফেললে তো বাউন্ডারিতে ছক্কা হয়ে যাবে, ঠিক না? ফিল্ডার যারা আছেন একটু প্রস্তুতি থাকেন। আদম নবীর সারা জীবন গবেষণা করলে প্রতীয়মান হয়, আদম নবী চাই রব্বে করিমের খুশি, রব্বে করিমের খুশি, রব্বে করিমের খুশি। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেল, যাওয়ার পরে বলল লা ইলাহা ইল্লা আনতা পড়তে লাগলেন। ইউনূস নবী, আপনার কি অবস্থা? বলে যে মওলার খুশি চাই, মওলার খুশি চাই। সুবহানাল্লাহ বলে না? মওলাকে খুশি করতে চাই। অন্ধকারে পড়ে আছি, আমার কোনো আপত্তি নাই, মওলাকে রাজি করতে চাই। মুসা নবীর জবান সম্পর্কে আপনার আমার সকলেরই জানা আছে। ওনার জবানের অগ্রভাগ আগুনে পুড়ে গিয়েছিল, স্পষ্ট কথা বলতে উনি পারতেন না। চাইলেই নবী, দোয়া করলেই আল্লাহ ঠিক করে দিত, কখনো দোয়া করে নাই। মুসা নবী, আপনি তো জলিলুল কদর পয়গম্বর, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। এত জড়তার সাথে কথা বলছেন কেন কষ্ট করে? আমি কষ্ট করছি। বলে আমি কষ্ট করছি, মওলাকে রাজি করতে চাই, মওলাকে রাজি করতে চাই, মওলাকে রাজি করতে চাই। ইব্রাহিম নবীর সামনে আগুন, কোনো আপত্তি নাই। ইব্রাহিম নবী, আপনার কি অবস্থা? বলে যে মওলাকে রাজি করতে চাই। আগুনে পড়ছে, আপত্তি নাই, মওলাকে রাজি করতে চাই। আগুনে পড়ে গেলেন, আপত্তি জানে নাই, মওলাকে রাজি করতে চাই। সবকিছুকে উঠতে রেখে আইয়ুব আলাইহিস সালামের জীবনীটা দেখেন,
দিনের পর দিন কষ্ট, মানুষের লাঞ্ছনা, মানুষের অপবাদ, মানুষের তিরস্কার ওনাকে ঝাঁঝরা করে ফেলেছে ওনার অন্তর। কারণ হে হঠাৎ করেছে ওনার রোগ দেখে। কেমন নবী হলা, নিজেই ভালো রাখতে পারো না, অন্যকে কি ভালো রাখবা? নিজের দোয়াই কবুল হয় না, অন্যের জন্য কি দোয়া করবা? এমন ঠাট্টা মশকারিতে ওনার জীবন যাচ্ছে। আপত্তি করে নাই, আপত্তি করে নাই, আপত্তি করে নাই, নারাজি দেখায় নাই। আইয়ুব পয়গম্বর কদমে হাত রেখে জানতে চাই, কেন আপনার এত কষ্ট? বলে যে ধৈর্য ধারণ করেছি, রবকে রাজি করতে চাই, রবকে খুশি করতে চাই, রাজ্জাককে খুশি করতে চাই, রহমানকে খুশি করতে চাই। এবার আসুন হযরত ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন, হাজার জনের হাজার কথা বলেছেন, পিতৃহারা সন্তান, বাপ হারা সন্তান, হাজার জনের অপবাদ দিয়েছে। ঈসা পয়গম্বর একটা টু শব্দ করে নাই, সবর ধরে গিয়েছেন, ধৈর্য ধরে দিয়েছেন। একটু আগে বলেছিলাম ধৈর্যের কথা, ধৈর্য ধরে গিয়েছেন, আপত্তি করে নাই। ঈসা বাবার আদর পায় নাই। আপনার মন খারাপ হয় না? বলে যে না না। কেন? বলে যে রবের খুশি চাই, রবের খুশি চাই, রবকে খুশি করতে। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম সমাজের যা ইচ্ছা তা বলেছে, এমনকি বেশ্যা পর্যন্ত ডেকেছে। জবানটা ছিল, জবানটা ছিল, একটা কথা বলতে পারেনি। ওনার কারণ ওনার বাবার কলঙ্ক হয়েছে। উনি বলে আমি তো কোনো অপরাধ করিনি, বিনা অপরাধে সাজা পাচ্ছি। আল্লাহ পাক বলে আমাকে প্রেম করলে, আমার সাথে প্রেম করলে এমনই বিনা অপরাধে সাজা পাইতে হয়, এমনই কলঙ্ক পাইতে হয়। মরিয়ম বলে আল্লাহ তোমাকে ভালোবাসার নিয়ামত যদি কলঙ্ক হয়, আমি মরিয়মও খুশি মনে কলঙ্ক নিতে রাজি আছি, অপবাদ নিতে রাজি আছি। কারণ আমি মরিয়মের চাওয়া তোমার খুশি, আমার সন্তান ঈসার চাওয়া তোমার খুশি, দাউদের চাওয়া তোমার খুশি, মূসার চাওয়া তোমার খুশি, ইউসুফের চাওয়া তোমার খুশি, ইউসুফের জেলে বন্দী থাকা তোমার খুশি, ইউসুফের মধ্যে এরকম অপবাদ আসা তোমার খুশি, ইউনুস নবীর মাছের পেটে থাকা তোমার খুশি, ইব্রাহিম আগুনে পড়া তোমার খুশি, আদমে চাই তোমার খুশি, ইউসুফে চাই তোমার খুশি, কুল পয়গম্বর চাই তোমার খুশি, আসমানে চাই আল্লাহর খুশি, জমিনে চাই আল্লাহর খুশি, জমিনে চাই আল্লাহর খুশি, গাছে চাই আল্লাহর খুশি, পানিয়ে চাই আল্লাহর খুশি, পিঁপড়া চাই আল্লাহর খুশি, পাতায় চাই আল্লাহর খুশি, সাপে চাই আল্লাহর খুশি। কুল সৃষ্টি জগতের দিকে যখন তাকালাম, সবাই বলে আল্লাহকে খুশি করতে চাই। এবার সবার নজর যখন রব্বে করিমের রহমতের দরবারের দিকে পড়ল, রব্বে করিম ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহকে সমস্ত সৃষ্টি জগৎ খুশি করতে চাই, আর আমি আল্লাহ আমার নবী মুস্তাফাকে রাজি রাখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। সবাই চায় কাকে খুশি করতে? জোরে বলেন না। আল্লাহ চাই নবীকে। এই সিগলটা যদি বুঝতে পারেন সব ক্লিয়ার। সব সৃষ্টি চাই, আল্লাহ চাই কাদের নবী? 1 2 3। এবার আপনি জান্নাত চাচ্ছেন তো, ঠিক না? জান্নাত কখন পাবেন? এক কথায় রব যার উপর খুশি হবে জান্নাত তার ভাগে জুটে যাবে। যার ভাগে, যার তকদিরে রব খুশি হয়ে যাবে জান্নাত তার জন্য। এবার সবার চাওয়া রবের খুশি। এবং কি আপনার আমার এই যে নামাজ, এটা কি? এটাকে রবকে খুশি করার একটা বাহানা। সুবহানাল্লাহ তো বলেন। রমজান মাস আপনি সেহরির সময় উঠে সেহরি খাচ্ছেন, এটা কি রবকে খুশি করার বাহানা? আপনি যে পানি থেকেও পানি খাচ্ছেন না, এটা কি রবকে খুশি করার বাহানা? আর কিচ্ছু না তো। আপনি যে খাওয়ার থেকেও খাবার খাচ্ছেন না, রবকে খুশি করার বাহানা। আপনি যখন ইহরাম পরে মক্কা মুকাররমা গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক যখন ধ্বনি দিচ্ছেন, আপনার পায়ের উপর যখন একজন হাবশী এসে, বড় দেহের অধিকারী এসে আপনাকে পা দিল, আপনাকে পাড়ার মধ্যে চাপ দিল, ব্যথায় আপনার পা ফুলে গেল, কিন্তু আপনি টু শব্দ করলেন না, সেটাও রবের খুশির জন্য। আপনি মারার ক্ষমতা আছেন, মারলেন না, এটাও রবের খুশির জন্য। নিজের কামানো সম্পদ থেকে যে যাকাত দিচ্ছেন, এটাও রবের খুশির জন্য। এই যে মসজিদ বানা দিচ্ছেন নিজের টাকা দিয়ে, এটাও রবের খুশির জন্য। সবকিছুর মূলে একটাই, রবকে খুশি করা। আজকের যে মাহফিল,
আপনাদের যে বলা সুবহানাল্লাহ এটারও লক্ষ্য একটা রবকে খুশি করা, কিন্তু এতদিনের পার্থক্য আমরা এতদিন না বুঝে করেছি, আজকে থেকে একটু বুঝে করার চেষ্টা করব। সবকিছু টার্গেট কাকে খুশি করা? সবাই একটু বলেন না কাকে? সবার চেষ্টা একটাই। আপনারা শুনলে আরো বেশি অবাক হবেন। ওম ভগবতু নমঃ, তাদেরও টার্গেট এটা। ধর্ম ভিন্ন হতে পারে, লক্ষ্য সবার এটা। আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আরা সাইড দিয়ে জান্নাত ইতারা হদ্দ স্বর্গ একটানেরই বুঝুতাইছি না। আরা হদ্দি কি ইতারা হদ্দে কি খ্রিস্টান অফ দ্য হেভেন, রাইস হন বা থন সবার চাওয়া কি পাবেন কখন? যাকে খুশি করতে চাচ্ছেন উনি যার উপর খুশি হয়ে যাবে, উনি যার উপর, এবার যার উপর উনি খুশি হয় জান্নাত তার। সে যেটা আপনিও হতে পারেন, আপনার দুশমনও হতে পারে। টার্গেট কাকে খুশি করা? এবার আপনার আমার নামাজ রবের খুশির জন্য, একটু খেয়াল করবেন। আপনার আমার নামাজ রবের খুশির জন্য, আপনার আমার রোজা রবের খুশির জন্য, আপনার আমার হজে যাওয়া রবের খুশির জন্য, হজে গিয়ে ধৈর্য ধরা রবের খুশির জন্য, কষ্টের মধ্যে সহ্য করা রবের খুশির জন্য, নিজের সম্পদ থেকে যাকাত দেওয়া রবের খুশির জন্য, মানুষকে দান সদকা করা রবের খুশির জন্য, এমনকি আপনার অন্ধকার রাস্তায় লাইট লাগাই দিলেন এটা রবের খুশির জন্য, তৃষ্ণার্তকে পানির পান করালেন রবের খুশির জন্য, ক্ষুধার্তকে খানা খাওয়ালেন রবের খুশির জন্য। এভরিথিং, সমস্ত কিছু লিল্লাহ। আওয়াজ দিতে হবে তো, নাহলে তো চলবে না। সবকিছু কার জন্য? এবার ওনার ইচ্ছা কোনটা কবুল করবে কোনটা কবুল করবে না, কারটা কবুল করবে কারটা কবুল করবে না, এটা ওনার ইচ্ছা। আমাদের করা করে যেতে হবে। ওনার মন চাইলে কবুল করবে, মন চাইলে কবুল করবে। এবার কোন কাজটা করবেন, কয়বার করবেন, কতদিন করবেন, বেজালে পড়ে গেছে। কথা বলেন না। নামাজ আল্লাহর পছন্দ, কোনো সন্দেহ? যে কোয়ালিটির নামাজ আমরা পড়ি এটা তো আল্লাহর পছন্দ হতে পারে। রোজা আল্লাহর পছন্দ, কোনো সন্দেহ? কিন্তু রোজাটা যে লেভেলের রোজা হতে হবে সেই লেভেলের রোজা আপনার আমার কাছে। হজ আপনার আমার যে লেভেলের হওয়া দরকার সেটা নাই। হজ করে আসার পরে পোস্টারে নাম দেয় নাই বলে, আলহাস লেগে নেই বলে আসে নাই, এমনও অনেক। নামাজে তো যাকাত দিবের আগে প্রথম আলুর দায়ু, তারপরে করোনার সময় দান করার দণ্ড, মাস্ক দান করার দিয়ে ছবি দি, ঠিক না বেটি? কার জন্য করলাম? আল্লাহর জন্য। জোরে বলেন আল্লাহর জন্য। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আল্লাহকে রাজি করার যে আমলগুলো আমাদের কাছে আছে এটা ওই রকম কোয়ালিটি পূর্ণ এখনো হতে, যেমন সিদ্দিকের নামাজ ছিল, ফারুকে আজমের রোজা ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার তাকওয়া ছিল, ওই লেভেলের ধারে কাছে আপনি আমি বললো সিল্লাইলেও যাইতে পারবো। আমার নবী তো জানে। আল্লাহর মিজানের পাল্লাই আমলের ক্যাটাগরি যে লেভেলের পার্সেন্টেজ থাকলে কবুল হবে, ওই পার্সেন্টেজ নম্বর তো আমার নবী জানে। এখন আমার নবী উম্মতকে দেখলেন ওইখানে পার্সেন্টেজ আছে 80% হলে 80 মার্ক পাইলে পাস, কিন্তু আপনার আমার রেজাল্ট কার্ডে আছে 20, 30, টেলি টুলি 33ও ভাই, 53 ভাই। আমার জাঙ্গুরি সুগরিতে কেন তো জান্নাতি 500 বইতে কি ভাঙলা তাইলে তুই এজন ভাই হাই জান্নাত, এই আমল দিয়ে হনা জান্নাত যাইতারি গতিও কেউ তুইব না, মাতার না কেউ তুইব না। দেখছেন কোথায় কোথায় হতে, তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়াস, তুই এসো না, দেখ বেজন না করিস বেটা, সুগরি বইটা কিরাবা তুই আনা, তুই না বেড়া 500 মারো দেখ। হারাম জিবে জান্নাতি উইবের চরিত্র জান্নাতি উইবের হতাও জান্নাতি উইবের বলাও জান্নাতি উইবের সহনা জান্নাতি, জান্নাতি আবার কোনান মাই বাজার কেন হতায় নসাই তো সোগা হদ দে এনে নসাজ দেরি ফেসবুক তো নামাতে তুই জান্নাতি না একবারে শর্টকাটে বুঝে হোস হস্টাও দাম বুঝিস
একবার হতায় জান্নাত যাইম দামল দিয়ে রে এবার দিতে যাতে তিয়েই হয় একজনের ছবি তুলি ফেসবুকে ছাড়ি দি আর ক্যাপশন লিখে দেখি হত্যারণী জান্নাতি মানুষ পাওয়া গেছে জান্নাতি দেখতে চাইলে হেতেরে দেখেন কি রেখান দিয়ে রিতে ছবি দিয়ে ভাইরাল করি একবার রাস্তা দিয়ে রিজার্ভ দেখাতে দুধ অলাইদের ঘরে যাবে দুধ দে ইদের নদীর তুন পানি লইয়ের পানি মিয়ের ইতেরে যাই দর্জি দরিয়ার হদ দে তোর দুধ খাইয়ে রাত তো নিয়ে সেরানি শুরু হই ওটা হদা এতদিন হাইও দই না হদ্দা না হতই হদ্দা হালিয়ে হালি গায়ে গেলাম না দুধ দিবেন লাই হদ্দা না হালি হন গি হদা তুই কো ফাটাই বিগেই দে হদি দে গাদা দে এতালে সেরানি দে হদা কেন হদা প্রত্যেকদিন নদীর পানি মিয়ে দি ইন হাইউজ জাতালে সেরানি ন হালি অরিজিনাল ইন হাইউজ জাতালে সেরানি দে আর যে দেহ বালা জিনিস নসয় নমাতেকা আর দেহর কাল কবজাইন এন বাবই দে ডুপ্লিকেট এর পারফেক্ট যেটা অরিজিনাল লিং যাই এতালে যারা বিদেশ যায় সৌদি আরব যাই বালা বালা হানা হাই দেবে দে আগে নয় হাত দিন না খবর এবেলা একখানা বুঝিবার চেষ্টা করো যখন ছবিতে এটা আপলোড করে দেওয়া হলো সে যেদিকে যায় সবাই তাকে একটু অন্য চোখে তাকায় দোকানদার বলে কি রে জান্নাতি বাকি টাকা দিবি না জান্নাতির লেভেলটা দেখেন না জান্নাতির লেভেল 3 দিন পরে রিক্সাওয়ালারে 2 টাকা না দেওয়ার জন্য এই ঝগড়া রিক্সাওয়ালা বলে তুই না জান্নাতি রাস্তা দিয়ে হাঁটি যার মাইবা 3 মাইবো না হদ্দে তুই না জান্নাতি আরো জোরে হন না সোকা হদ্দে তুই না জান্নাতি আতে হসন করতে তুই না জান্নাতি একদিন শেষ ঈদের ঘরের বউয়ে দেখি ছবি এর বিয়া তো করলো মাথার কারে ওই জান্নাতি জিবে ছবি আপলোড করে জিতেরি ঈদের বউয়ে ছবি এন দেখি বউয়ে কমেন্টস লেখার দেয় হেতেনি জান্নাতি হেতে জান্নাতে গেলে আর জান্নাতে যাওয়ার দরকার বউয়ের চোখে এখনো জামাই জান্নাতি হতে পারি নাই জামাইয়ের চোখে এখনো বউ জান্নাতি হতে বন্ধুর চোখে বন্ধু জান্নাতি হতে ভাইয়ের চোখে ভাই জান্নাতি হতে তো ঝগড়া করেন কোন সাহসে অন্যকে জাহান্নামী বলেন কোন সাহসে আগে নিজের জান্নাত তো তৈরি করেন তাই নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে শিখাইছেন ঈমানটা মজবুত করো আমল করতে থাকো কাউকে কখনো মন্দ বলিও না সবার জন্য জান্নাত খুঁজতে থাকো সবার জন্য জান্নাত খুঁজতে থাকো ভাইয়ের জন্য জান্নাত চাও আল্লাহর কাছে বন্ধুর জন্য আল্লাহর কাছে জান্নাত চাও এমনকি তোমার দুশমনের জন্য আল্লাহর কাছে জান্নাত চাও নিজের জন্য জান্নাত চেও না নিজের জন্য চাইবা ক্ষমা নিজের জন্য চাইবা ক্ষমা নিজের জন্য চাইবা দয়া অন্যের জন্য জান্নাত চাও যখন সেই দোয়াটা রব্বে কারীমের দরবারে যাবে আল্লাহ পাক দেখবে তোমার জবানে বন্ধুর জন্য জান্নাত খোঁজা ভাইয়ের জন্য জান্নাত খোঁজা ভাইয়ের জন্য জান্নাত খোঁজা বউয়ের জন্য জান্নাত খোঁজা স্বামীর জন্য জান্নাত খোঁজা নিজের জন্য চাচ্ছ না তখন আল্লাহ পাক বলবে কি রে জিবরাইল সে তো নিজের জন্য চাই না তখন জিবরাইল উত্তর দিবে আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের জন্য চাওয়ার চাইতে অন্যের জন্য চাইলে তুমি বেশি খুশি হয়ে যাও সেজন্য সে অন্যের জন্য চাওয়া শুরু করলো তোমাকে রাজি করার জন্য রব্বে কারীম বলবে তাকেও জান্নাত দিয়ে দাও কারণ যে অন্যের ভালো চাই আমি আল্লাহ তার ভালো চাইতে থাকি যে অন্যের ভালো চাই আমি তার ভালো চাই যে অন্যের কল্যাণ চাই আমি তার কল্যাণ চাই সিস্টেম ছিল এইটা আমরা বুঝতে পারি নাই আল্লাহ থেকে নিতেও জানি না আল্লাহ থেকে আমরা নিতে জোরে বলেন আল্লাহ থেকে আমরা নিতে না হয় আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ আপনার আমার যে জান্নাতে যাওয়া 0% নবী রাহমাতুল্লিল আলামিন এটা বুঝতে জোরে বলেন না এবার নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহকে বলে আল্লাহ সব নবীর চাইতে আমার উম্মত বেশি কাদের কথা বলেছেন একটু আওয়াজ দেন না ভাই আল্লাহ পাক বলে যে হাবিব তো কি করতাম যখন নবী যাওয়ার সময় হলো এটা আপনারা জানেন শুধু আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি প্রথমে আজরাইল আসার আগে জিবরাইল এসেছে জিবরাইল এসে সালাম দিয়ে নবীকে অফারটা জানালেন আপনি চাইলে সারা জীবন থেকে যেতে পারবেন কিন্তু আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে কথাটা একটু খেয়াল করবেন আপনি চাইলে দুনিয়াতে সারা জীবন থেকে যেতে পারবেন কিন্তু আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে এটা বলে না আপনাকে চলে যেতে বলেছে না না আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে আল্লাহ আপনার সাক্ষাতের অপেক্ষায় আছে তার মানে এই হাদিস দ্বারা এটা বোঝা যায় ওই মরণটা আসলে আমাদের জন্য কিয়ামত নয় মুমিনদের জন্য এটা নিয়ামত হবে কারণ এই মরণের মাধ্যমে আল্লাহর দেখাটা মাত্র শুরু হবে যে বলেন সুবহানাল্লাহ
আল্লাহকে দেখার রাস্তাটা মাত্র কি হবে? শুরু হবে। কোন জগৎ থেকে? কবর জগৎ থেকে। এই কবরের জগতের অপেক্ষা, হাসরের জগতের অপেক্ষা, জান্নাতে যাওয়ার পরে অপেক্ষা। যেই দিন রব্বে কারীমের ইচ্ছা হয়ে যাবে, সূরা ইয়াসিনের আয়াত আপনার সামনে চলে আসবে, সালামুন কাউলুম মির রাব্বির রহিম। রহমানের দরবার থেকে জান্নাতীর একটা সালাম পেয়ে যাবে। আমি ওদিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। আমি আলোচনা গোছাই আনছি, আমি আপনাদের থেকে বিদায় নিব। একটু খেয়াল করবেন মেহেরবানি করে। নবী রাহমাতুল্লিল আলামিন যখন জিবরাইল যখন বললেন, আমার নবী বললেন, জিবরাইল আমি হচ্ছে অভিভাবক কার? উম্মতদের। আমি যদি এভাবে কোনো কিছু লাইনবাজ করে না দিয়ে চলে যাই, তাহলে আমার উম্মত তো বেসাহারা হয়ে যাবে। আগে আমার আল্লাহকে জিজ্ঞেস করো, আমার অবর্তমানে আমার উম্মতের দায়ভার কে নিবে, এটা একটু জিজ্ঞেস করো, তারপরে আমি সিদ্ধান্ত দিব যাবো নাকি থাকবো। আর একটু জোরে বলেন না। এবার জিবরাইল চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বে কারীম তোমার হাবিব তো এটা বলছে। কারণ এই হাবিব, এই নবী কখনো মেয়ের কথা ভাবে নাই, উম্মতের কথা ভেবেছে। সারাটা জীবন শুধু উম্মত উম্মত করে গিয়েছে, উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক বলে, আমার হাবিবকে বলো চিন্তা না করতে, আজকে থেকে আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি রব্বে কারীম নিজের কুদরতি হাতে গ্রহণ করলাম। দেখেন আল্লাহ নবী কত সুন্দর করে আমাদের দায়িত্ব আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে যখন, আল্লাহ থেকে যখন খবরটা নিয়ে আসলেন জিবরাইল, জিবরাইল যখন খবরটা নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দায়িত্ব রব্বে কারীম গ্রহণ করেছে। আমার নবী আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে, বলে সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব এখন কার? আমাদের দায়িত্ব কার? এবার বুঝতে পারছেন এত অন্যায় করার পরও আল্লাহ কেন মারে না? এত অন্যায়, এত গুনাহ, এত পাপ করার পরও আল্লাহ কেন মারে না? আল্লাহ কেন ধ্বংস করে দেয় না? শুধু একমাত্র নবী রাহমাতুল্লিল আলামিনের দোয়ার বদৌলতে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বললেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবীর দুনিয়াতে থাকাও তোমাদের জন্য রহমত, দুনিয়া থেকে চলে যাও তোমাদের জন্য রহমত। মাটির উপর থাকাও তোমাদের জন্য নিয়ামত, মাটির নিচে চলে যাও তোমার জন্য নিয়ামত। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমাদের জন্য দুইটাই নিয়ামত হয়? বলে যে মাটির উপর যতদিন ছিলাম তোমার দায়িত্ব আমার ছিল, যখন আমি মাটির নিচে চলে গেলাম তোমার দায়িত্ব আমার রবের দরবারে চলে গেল। বলেন এখন আপনার কি ডিমোশন হয়েছে না প্রমোশন? কথা বলেন না কেন? আপনার কি ডিমোশন না প্রমোশন? প্রমোশন হয়েছে। আপনার দায়িত্ব যেহেতু আল্লাহর, এবার আল্লাহর বান্দার চরিত্র কেমন হওয়া চাই, আল্লাহর বান্দার জবান কেমন হওয়া চাই, আল্লাহর বান্দার হাত কেমন হওয়া চাই, আল্লাহর বান্দার ব্যবসা কেমন হওয়া চাই, আল্লাহর বান্দার সংসার কেমন হওয়া চাই, এগুলাকে শেখানোর জন্যই নবী রাহমাতুল্লিল আলামিন প্র্যাকটিক্যাল ইসলাম নিয়ে দুনিয়াতে তশরীফ এনেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে। যার যত শক্তি আছে একবার বলেন আলহামদুলিল্লাহ। কি কোনো কষ্ট হচ্ছে? আপনাদেরকে আরো শোনাবেন, কিন্তু আমার একটা আবদার আছে ভাই আপনাদের সকলের কাছে। সেটা হচ্ছে ওয়াইজ শোনার নিয়ে তো বসবেন না, তাহলে এই দিক দিয়ে ঢুকে ওদিকে চলে যাবে। নবীর প্রেম, আল্লাহর প্রেমের মজার নিয়তে বসবেন। নবীর প্রেমে অন্তরটাকে মজানোর নিয়তে বসবেন। দেখবেন আপনি কোরআন হাদিসে ঝগড়া খুঁজে পাবেন না, শুধু প্রেম খুঁজে পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে শুধু হালকা একটু হিংস দিচ্ছি। যারা সায়েন্সে পড়েন, স্কুল ভার্সিটিতে পড়ালেখা করেন, আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করব আমি, একটু খেয়াল করবেন। আপনার কোরআনকে সামনে রাখবেন, আপনার বিজ্ঞানের থিওরিকে সামনে রাখবেন। পৃথিবী তো বিজ্ঞানকে মানে। পৃথিবী কাকে মানে? কোরআনকে না মানুক, বিজ্ঞানকে মানে। বিজ্ঞানের থিওরি নিয়ে তো তাদের আর কোনো দ্বিমত নাই। এবার বিজ্ঞানের আবিষ্কার আগে না কোরআনের বাণী আগে?
যদি বিজ্ঞানের পরে কোনো কিছু আসতো তাহলে ধরতে নিতাম বিজ্ঞানের থিওরি গুলো ওখানে কপি করা হয়েছে। যেহেতু কোরআন আগে এসেছে সুতরাং কপি করার কোনো অপশন আপনি শুনলে অবাক অবাক হয়ে যাবেন। পৃথিবীতে যতগুলো জ্ঞানের অত্যাধুনিক জ্ঞানের সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের সাথে একক গ্রন্থ কোরআন চ্যালেঞ্জ করতে পারে। আর শুধু চ্যালেঞ্জ নয়, প্রত্যেকটা চ্যালেঞ্জে কোরআনই জয়যুক্ত হবে, কারণ কোরআনের মতো থিওরিক্যাল প্র্যাকটিক্যাল, কোরআনের মতো অথেন্টিক রেফারেন্স পৃথিবীর বুকে আর কোনো কোথাও। শুধু আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, আপনারা একটু খেয়াল করুন। ভাইরা, আমরা মায়ের পেটে ছিলাম না? সর্বপ্রথম আমরা জানি কি ছিলাম? এক বিন্দু নতফা, নতফা পানি, পানি ওয়াটার, এক বিন্দু পানি। ডাক্তারি ভাষায় সেটাকে বলা হয় স্পর্ম। আমার ভাইয়েরা একটু ক্লিয়ার হবে, এক্স 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 ওয়াই। স্কুলের বাইরে তো কথা বলে না কেন? যুবক বাইরে কথা বলেন, এক্স 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 ওয়াই সমন্বয় স্পর্ম, ওইখান থেকে আপনার আমার ভ্রূণ। আচ্ছা, আপনি আমি সর্বপ্রথম আম্মা জানের, আমাদের মার, আপনার মার, আমার মার, আমাদের মায়ের ওই বাচ্চা দানিতে এক ফোঁটা পানিটা যখন যায় মুখটা বন্ধ হয়ে যায়। মুখ বন্ধ হওয়ার পরে কেমনে হয়? বলে যে জিনুকে যেমন বৃষ্টির পানি নিয়ে মুখ বন্ধ করে মুক্তা হয়ে যায়। এবার মুখ বন্ধ করলো, পানিটা ভিতরে, আপনি আমি ভিতরে, তখন কি? জোরে বলেন না। এবার আমাদেরকে বিজ্ঞান জানাচ্ছে, অত্যাধুনিক সায়েন্স আমাদেরকে জানাচ্ছে এই পানিটা 40 দিন যাইতে না যাইতে সেটা রক্তপিণ্ড হয়ে যায়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আবার 40 দিন যাওয়ার পরে সেটা গোস্তপিণ্ড হয়ে যায়। সেজন্য আমরা যখন আম্মার পেটে ছিলাম আমাদের হিসাব করা হয়তো সপ্তাহ। কয় সপ্তাহ? কয় সপ্তাহ? এই প্রশ্নটা বারবার করা হতো। মায়ের পেটের মাসের হিসাব পরে আসে, 6 মান্থ 7 মান্থ এটা পরে আসে, কিন্তু ডাক্তারি হিসাবে হচ্ছে সপ্তাহ। ডাক্তারি হিসাবে কি? সপ্তাহ। যারা বিয়ে করছে, তারা বাচ্চা আছে, তারা জানে। ডাক্তারের কাছে যারা বউ নিয়ে গেছে তারা জানে। আর যারা বিয়ে না করে, হতে 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 এবার বলেন, হাত আছে না নাই? পা আছে না নাই? মাথা আছে না নাই? নাভি আছে না নাই? এতগুলা অঙ্গ। একটু খেয়াল করবেন, একটা জিনিস মাটি, মাটি থেকে যদি কোনো কিছু নির্মাণ করেন সেটা করলে এক রকমেরই হবে। ইট নির্মাণ করলে ইটের ফ্যাক্টরিতে ইট হতেই থাকবে। আপনি যদি কাঁচ নির্মাণ করেন কাঁচের ফ্যাক্টরিতে কাঁচ হতেই থাকবে। একটা জিনিস দিয়ে 10 রকমের এট এ টাইম একই জায়গায় করা সম্ভব। কিন্তু বড় কুদরত দেখেন, শুরু হয়েছে পানি থেকে। সুবহানাল্লাহ। শুরু হয়েছে এক বিন্দু পানি থেকে। ওই এক বিন্দু পানি থেকে দেখার জন্য 2টা চোখ, শোনার জন্য 2টা কান, ধরার জন্য 2টা হাত, চলার জন্য 2টা পা, আবার চলার জন্য এখানে পাতা দেওয়া হলো, আবার সেটা আবরণ করার জন্য চামড়া দেওয়া হলো, আবার ওইখানে পশমের ব্যবস্থা করো, চোখের মধ্যে পলকের ব্যবস্থা হলো, আবার ভ্রুর ব্যবস্থা হয়ে গেল, মাথার ব্যবস্থা হয়ে গেল, ব্রেনের ব্যবস্থা হয়ে গেল, কিডনির ব্যবস্থা হয়ে গেল, চুলের ব্যবস্থা হয়ে গেল, কানের শেপের ব্যবস্থা হয়ে গেল, পর্দার ব্যবস্থা হয়ে গেল, নাসিকের ব্যবস্থা হয়ে গেল, দাঁতের ব্যবস্থা হয়ে গেল, জিহ্বার ব্যবস্থা হয়ে গেল, আলা জিহ্বার ব্যবস্থা হয়ে গেল। এটা তো বাহিরের সাইড গেল। ভিতরের মধ্যে দেখলাম কলিজার ব্যবস্থা হয়ে গেল, আঁতুড়ির ব্যবস্থা হয়ে গেল, গুর্দের ব্যবস্থা হয়ে গেল, হাড়ের ব্যবস্থা হয়ে গেল, পেটের ব্যবস্থা হয়ে গেল, চর্বির ব্যবস্থা হয়ে গেল, রগের ব্যবস্থা হয়ে গেল। হাউ ক্যান পসিবল? সমস্ত বিজ্ঞান স্টেজ হয়ে আছে, এটা তো কোনো পক্ষে সম্ভব নয়। তখন রব্বে কারীম ডাক দিয়ে বলে, একবার তো আমার দিকে তাকা, একবার তো আমার দিকে তাকা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বান্দারে, তোদের বিবেকে যেটা ধরবে না সেটাই করে দাও। আমি আল্লাহর কুদরতের শান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবাই একবার বলেন সুবহানাল্লাহ। শুরু হয়েছে কি দিয়ে? কি? কত ভালো লাগে আমার নূর নবীর নাম।
সালাম নবীর দরুদ সালাম নবীর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা আরেকটু জোরে বলেন মারহাবা আমার ভাই সুলাইমান আলী রজবী তশরিফ এনেছেন স্বাগতম জানিয়ে একবার বলেন আছে কি দিয়ে জোরে বলেন পৃথিবীর কোন বিজ্ঞান এটা করতে পারবে না কত রোবট আবিষ্কার করছে সুফি এরা বানাইছে রুহ দিতে না এত চিল্লে বললে কেন আস্তে আস্তে রুহ দিতে না সম্ভব হবে কারণ এটা আল্লাহর কুদরত সুবহানাল্লাহ যে আল্লাহ এত অলৌকিক কিছু মানুষের ব্রেনের বাইরে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আপনার আমার নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর কুদরত বুঝা আপনার আমার পক্ষে সম্ভব নবীকেও বুঝা আপনার আমার পক্ষে সম্ভব আমরা যেটা করি সেটা নবীকে বুঝার চেষ্টা করি না রে ভাই আমরা নবীর প্রতি আল্লাহর দেওয়া নিয়ামতকে অনুভব করার চেষ্টা করি বুঝা একটা জিনিস অনুভব আরেক জিনিস বুঝার মধ্যে তর্ক আছে অনুভবে কোনো তর্ক এই অনুভব আর বুঝার পার্থক্য